স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে হঠাৎ আপনি সম্পদশালী হয়ে উঠবেন। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা। তো যারা হাত দেখা শিখতে চান তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরে আপনারা নিজেদের হাত নিজে বিচার করতে পারবেন এবং আপনি হাত দেখা শিখতে পারবেন। আজকে যে আলোচনা বিষয় হঠাৎ সম্পদশালী আপনি হয়ে উঠবেন। এটা জানতে গেলে পরে ভিডিওটা দেখুন। আজকে যেটা শিখবেন যে মানুষ আপনি দেখবেন সমাজে অনেকে হঠাৎ করে সম্পদশালী হয়ে ওঠে। সেটা হাতে কোন রেখা থাকলে পারে এই ধরনের ঘটনা ঘটে ভবিষ্যতে, সেটাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আপনারা মন দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর একটা কথা বলে রাখি, যে রেখাগুলো আমি দেখাবো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। একজন ছেলের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন, একজন মেয়ের হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন। চলুন এবার দেখে নিয়ে আপনাদেরকে দেখাই হাতে কোথায় এই রেখাগুলো থাকলে পারে আপনি হঠাৎ করে সম্পদশালী হয়ে উঠবেন। এটা সমাজে দেখবেন অনেক মানুষের ক্ষেত্রে ঘটে। কেন ঘটে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের হাতে থাকে আপনার ভবিষ্যতে আপনি হঠাৎ করে সম্পদশালী হয়ে উঠবেন, সেটা আগাম জেনে নিন। তো চলুন দেখে নিই, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। প্রথমে দেখুন, হাতটাকে আপনারা যখন দেখবেন সোজাভাবে ধরে দেখবেন, পর্যাপ্ত আলোতে দেখবেন। তো এবার দেখুন হাতের এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। তারপরে দেখুন এটাকে বলে শিরোরেখা, এই রেখাটাকে বলে জীবন রেখা, আর এটাকে বলে ভাগ্য রেখা। প্রথমে আমরা হাতের 4টি রেখার সঙ্গে পরিচিত হলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো হঠাৎ সম্পদশালী হতে গেলে পারে হাতে কোন স্থানটা দেখতে হয়, সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপরে চিহ্ন এবং রেখাগুলো দেখাবো, আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে দেখুন এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাকে বলে তর্জনীর আঙুল। এটা বৃহস্পতির আঙুলও বলা হয়। এই তর্জনীর আঙুলের নিচে আমি যে অংশটা দেখাচ্ছি এই অংশটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। দেখেছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি চতুর্ভুজ এঁকে আমি দেখিয়ে দিচ্ছি, এই স্থানটাই হচ্ছে বৃহস্পতি। তো আপনারা দেখুন হাতে কোন স্থানটা বৃহস্পতির ক্ষেত্র। কিভাবে দেখবেন, আপনারা সোজাসুজি এই স্থানটাকে এরকম একটা লম্বা একটা লাইন দেবেন, আর এখান থেকে এই যে এত দূর পর্যন্ত যে জায়গাটা এটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, যেটাকে ইংরাজিতে বলা হয় জুপিটার মাউন্ট। এই ক্ষেত্রের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনার হাতে। এবার এই স্থানের এই গোলের মধ্যে যে কোনো জায়গায় এই রেখাগুলো থাকলে হবে। রেখাগুলো ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারিও হতে পারে, ফল কিন্তু আপনি পাবেন একই। ঠিক আছে, তো এই রেখাগুলো বর্তমানে অনেকের হাতে থাকবে, আবার অনেকের হাতে থাকবে না। যাদের থাকবে না তারা কখনো হতাশা হবেন না, এই কারণেই কারণ হাতের রেখা চেঞ্জ হয়। রেখাগুলোর সঙ্গে পরিচিত হন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে এই রেখাগুলো আসতে পারে। ঠিক আছে, চলুন দেখে নিই একে একে রেখাগুলো। প্রথম রেখা দেখাচ্ছি, হঠাৎ করে সম্পদশালী হতে গেলে পারে এখানটায় আমরা যদি এরকম ধরনের কোনো গোল চিহ্ন যদি থাকে, সার্কেল যদি থাকে, তারা হঠাৎ করে সম্পদশালী হয়ে উঠবে। বৃহস্পতির ক্ষেত্রে যদি গোল চিহ্ন থাকে, অর্থাৎ সার্কেল সাইন আছে কিনা দেখুন। এটা গেল 1 নম্বর। এরপরেও আমি রেখা দেখাবো 2 নম্বর রেখা। দেখুন 2 নম্বর রেখা হচ্ছে এখানে যদি আপনার এরকম একটা চতুর্ভুজ তৈরি হয়, ছোট বড় হতে পারে, আমি এখানে বড় করে দেখাচ্ছি, আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা দেখুন। একটা চতুর্ভুজ চিহ্ন আপনার এই বৃহস্পতির ক্ষেত্রে আছে কিনা দেখুন আপনারা। এটা গেল 2 নম্বর চিহ্ন। এরপরে আপনাদেরকে দেখাবো তারাও কিন্তু হঠাৎ করে সমৃদ্ধশালী অর্থাৎ সম্পদশালী হয়ে ওঠে এখানে যদি আপনার চতুর্ভুজ চিহ্ন থাকে। এরপরে আমি 3 নম্বর যে রেখাটা দেখাবো, আপনারা দেখুন আপনার হাতে আছে কিনা। দেখুন আপনার হাতে যদি এই চিহ্নটা থাকে, এখানে যদি এরকম একটা স্টার চিহ্ন থাকে, এটাও কিন্তু হঠাৎ করে সমৃদ্ধশালীকে নির্দেশ করে। সমৃদ্ধশালী আপনি হবেন এরকম যদি চিহ্নটা আপনার থাকে এই বৃহস্পতির ক্ষেত্রে, তারাও হঠাৎ করে সমৃদ্ধশালী হয়ে ওঠে। কিংবা যদি এখানে আমরা এরকম একটা ত্রিভুজ চিহ্ন, 4টে এইরকম 4 নম্বর রেখা দেখাচ্ছে, ত্রিভুজ চিহ্ন যদি থাকে, তাহলেও কিন্তু আপনি হঠাৎ করে সমৃদ্ধশালী হয়ে উঠবেন এই বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো অংশে।
ছোট বড় হতে পারে। তো আপনারা দেখুন আপনার এখানে একটা ত্রিভুজ চিহ্ন আপনার এই বৃহস্পতির ক্ষেত্রে আছে কিনা, এরকম ত্রিভুজ চিহ্ন, ঠিক আছে। এইটা এখানে আপনার বৃহস্পতির ক্ষেত্রে আছে কিনা দেখুন। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। ধরুন এই রেখাটার সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দিয়েছে, এটাকে বলা হয় জীবনরেখা বা আয়ুরেখা। এই জীবনরেখা বা আয়ুরেখা দেখে ভালো করে লক্ষ্য করে যদি এটা এরকম হয়, এরকম কোনো রেখা আছে কিনা দেখুন। জীবনরেখা দিয়ে কোনো রেখা বেরিয়ে বৃহস্পতির পর্বত পর্যন্ত যদি পৌঁছায়, এইরকম যদি চিহ্ন তৈরি হয় একটা লম্বা, যেটাকে প্রোগ্রেস লাইন বা অফশুট বলে, তো এই ধরনের যদি রেখা থাকে এটাও কিন্তু আপনি হঠাৎ করে সমৃদ্ধশালী হয়ে উঠবেন যদি আপনার এইরকম কোনো রেখা আপনার হাতে থাকে। আয়ুরেখা বা জীবনরেখা বা ইংরেজিতে এটাকে লাইফ লাইন বলে, এর থেকে যদি কোনো রেখা উঠে আপনার বৃহস্পতি পর্বত দিকে যায়, এটাকে আবার গুরু পর্বতও বলে। এই স্থানটাকে জুপিটার মাউন্ট বলা হয় 1, 2 নম্বর বৃহস্পতির ক্ষেত্রেও বলে, আর এটাকে গুরু পর্বতও বলা হয়। এই নামটা আপনারা জেনে রাখুন আপনার হাতের এই অংশে, ঠিক আছে। এরপরে আপনারা দেখুন এরপরে যে এই লাইনটা দেখিয়েছি এটাকে শিরোরেখা বলে। যদি জীবনরেখা থেকে না বেরিয়ে আপনার শিরোরেখা থেকে যদি এরকম রেখা হয় তাহলেও কিন্তু আপনি সমৃদ্ধশালী হবেন। হঠাৎ করে সমৃদ্ধশালী বলুন, হ্যাঁ, ধনশালী বলুন, আপনি হবেন যদি আপনার হাতে এই ধরনের রেখা থেকে থাকে। এরপর আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাই, এটা কিন্তু ধার্মিকতা দেয়, সেই সঙ্গে আপনার অর্থ সম্পদও বৃদ্ধি পাবে যদি এই ধরনের আপনার একটা ত্রিভুজ চিহ্ন, এইখানে একটা ত্রিশূল চিহ্ন, ত্রিভুজ না ত্রিশূল চিহ্ন যদি হাতে থাকে এটা অত্যন্ত শুভ, তারা ধার্মিক ব্যক্তি হয়, ঠিক আছে। এই ধরনের এটা অত্যন্ত শুভ। তো আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো রেখা দেখালাম। এই রেখাগুলোর মধ্যে কোনো একটা রেখা থাকলেই হবে, প্রত্যেকটা থাকতে হবে এমনটা নয়। এই রেখাগুলো আপনারা কোন হাতে দেখবেন, ছেলেরা কোন হাত দেখবেন, মেয়েরা কোন হাত দেখবেন, এই বিষয়টা আপনারা একটু জেনে নিন। তো আপনারা জেনে আছেন যে ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয়, এমনটাই আপনারা জেনে আছেন। কথাটা ভুল না, সত্যই। মানে আগের দিনে যে সমস্ত জ্যোতিষ এবং পাঞ্চটি আছেন তারা হাত দেখতে গেলে পরে ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতো। কিন্তু বর্তমান পামিস্ট্রিতে বা আধুনিক যুগে একটু পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনা, যে আধুনিক যুগে ছেলে এবং মেয়ে প্রত্যেকের সমান। তাই ছেলেদের যেমন ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়, সেরকম মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। তাই আপনারা ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতে দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে বা ইংরেজিতে জুপিটার মাউন্টে আমি যে রেখাগুলো দেখিয়েছি এই রেখাগুলো আছে কিনা, থাকলে পারে আপনি 100% সমৃদ্ধশালী এবং অর্থশালী এবং এইগুলো আপনার হবে জীবনে, ঠিক আছে। তো আমরা আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা নিজেদের হাতটা মিলে নিন, আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা দেখে নিন। আর এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানান। আর আপনার এই ভিডিওটা অবশ্যই আপনার পরিচিত মাঝে শেয়ার করুন, তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে। আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নমস্কার।